হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী কিচেন। আবারও এক নতুন ধরনের পিঠে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই পিঠে পুলি, আর তার মধ্যে থাকবে এই রকম পাটিসাপটা। খেতে খুবই সুন্দর হয় আর বানানোও দেখুন খুবই সহজ। এই রকম খিরসা পাটিসাপটাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিন কেমনভাবে তৈরি করেছি। প্রথমেই দেখুন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। আমি সুজি দিয়েই বানাচ্ছি, আপনারা এখানে সুজির বদলে ময়দা দিয়েও বানাতে পারেন কিংবা চাল গুঁড়ি দিয়েও বানাতে পারেন। এখানে 1 কাপ সুজি ও 1 কাপ জল একসঙ্গে মিশিয়ে বেটে নিচ্ছি। সুজিটাকে ভালো করে বেটে নিতে হবে। কিছুক্ষণ বাদেই দেখুন সুজিটাকে সুন্দর করে বেটে নিয়েছি। সুজির ঘনত্বটা দেখুন এইরকম আছে। পাটিসাপটার জন্য ব্যাটারটা খুবই ঘন আছে। এই ব্যাটারের সঙ্গে আরও একটু অল্প জল মিশিয়ে দেব। আপনারা যদি ময়দা নেন তাহলে 1 কাপ ময়দা আর 1 কাপ জল দিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করবেন। একটি মিক্সিং বোলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটি চা চামচের প্রায় হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার আগে সেই কাপের মাপ করে আরও 3 ভাগের 1 ভাগ জল দিয়ে দিলাম। অর্থাৎ 1 কাপ সুজি নিয়েছিলাম, 1 কাপ জল দিয়েছি, আরও সেই কাপে 3 ভাগের 1 ভাগ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে দিচ্ছি দেখুন নলেন গুড়। শীতকালে এইরকম নলেন গুড়গুলো খেতে খুবই ভালো লাগে, আর পিঠেটা নলেন গুড় দিয়ে বানালে এর সেন্টটাও খুবই ভালো হয় আর টেস্টটাও খুবই ভালো হয়। গুড় ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুড় দিয়ে সুজির ব্যাটারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। পাটিসাপটার জন্য ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। ব্যাটার খুব ভালো করে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। ব্যাটারটা এই সাইডে থাক, এদিকে আমি খিরসাটা বানিয়ে নিচ্ছি। আর যতবার পাটিসাপটাগুলো বানাবেন এইরকম ব্যাটারটাকে বারবার হাতা দিয়ে গুলিয়ে তারপরে ব্যাটারটা কড়াইতে দেবেন। এদিকে খিরসাটা বানাচ্ছি, তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি প্রায় একটি ছোট বাটি মেপে হাফ বাটি সুজি। সুজিটা ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজার দরকার নেই। কালারটা যখন অল্প একটু চেঞ্জ হয়ে আসবে তখন গ্যাসের আঁচটা একেবারে কম করে এর সঙ্গে অ্যাড করে দেব লিকুইড দুধ। ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এখন দিয়ে দিলাম দুধ। দুধ দিয়ে সুজিটাকে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম একেবারে লোতে আছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। মিষ্টির জন্য চিনিটা দিয়ে দিলাম। চিনিটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ একেবারে কম করে সুজিটাকে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। সুজিটা দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন একটি এলাচ একেবারে থেতো করে দিয়ে দিলাম। এখানে আপনারা এলাচ পাউডার দিতেও পারেন, তবে গোটা এলাচ একটু থেতো করে দিয়ে দিলে তার সেন্টটা আরও বেশি ভালো হয়। এখন সুজিটা একেবারে রান্না হয়ে গেছে। এর থেকে বেশি আর শক্ত করব না, তাহলে একেবারে জমাট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে সুজিটাকে মিশিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। খিরসা একেবারে রেডি হয়ে গেছে। খিরসাটা দেখুন এই পর্যায়ে থাকবে। এখন একটি পাত্রে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। খিরসা একেবারে রেডি। এদিকে পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইতে কিছুটা তেল ভালো করে ব্রাশ করে নিলাম। তারপরে এইরকম 1 হাতা করে ব্যাটার দিয়ে কড়াইয়ের হাতাটা ধরে একটু চারিদিকে এরকম ব্যাটারটাকে স্প্রেড করে দিতে হবে। একেবারে গোল একটা রুটির শেপ দিয়ে দিলাম। তারপরে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পরেই দেখুন ওপরটা এরকম শুকিয়ে গেছে। ওপরটা যখন অল্প একটু শুকিয়ে আসবে তখন এক সাইডে এরকম খিরসাটা দিয়ে দেবেন। তারপরে দেখুন এই সাইডগুলো খুব সুন্দরভাবে খুলতে শুরু করেছে। আগে প্রথমে সাইডগুলোকে ছাড়িয়ে নেবেন, তারপরে এক সাইড থেকে এরকম ভাঁজটা করে নেবেন। প্রায় 1 মিনিটের মধ্যেই দেখবেন একটি করে পিঠে একবারে রেডি হয়ে যাবে। প্রথমে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপরে খিরসাটা দিয়ে পিঠাটাকে ভাঁজ করতে শুরু করবেন। পিঠেটা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর 2 সাইডটা এরকম চেপে দেবেন। এতে মুখটা খুব সুন্দরভাবে আটকে যাবে আর ভেতরের পুরগুলো বাইরে বেরিয়ে আসবে না। যে কোনো পাটিসাপটা বানালে পাটিসাপটা বানানোর পরে মুখটা এরকম আটকে দেবেন। ঠিক একইভাবে আরও একটি পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। পাটিসাপটা 2 ধরনের বানানো যায়, একটি মসৃণ গায়েরও হয়, আবার একটি জালিদার গায়ের হয়। আপনারা যেটা পছন্দ করেন সেই অনুযায়ী বানিয়ে নেবেন। যদি মসৃণ গায়ের পাটিসাপটা বানাতে চান তাহলে গ্যাসের আঁচ একেবারে কম করে তারপরে ব্যাটারটা কড়াইয়ের উপরে দিয়ে পাটিসাপটাগুলো বানালে দেখবেন পাটিসাপটার গায়ে একেবারে মসৃণ হচ্ছে। আর যদি জালি জালি চান তাহলে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে তারপরে কড়াই খুব ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে যখন ব্যাটার দেবেন তখন দেখবেন পিঠের গায়ে একেবারে জালি জালি হচ্ছে। এখানে মসৃণ গায়ের পাটিসাপটাগুলো বানালাম, তাই গ্যাসের আঁচটা একেবারে কম করে বানিয়ে নিয়েছি। একইভাবে সমস্ত পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। এই পাটিসাপটাগুলো খেতে খুবই সুন্দর লাগে।
রেসিপি দেখলেন, খুবই সহজ। বাড়িতে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই সুন্দর লাগবে। পিঠেটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। রেসিপি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এইরকম প্রতিদিন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। ভালো থাকবেন, আবার শীঘ্রই দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।